আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী জেঠারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত যেন হয় আমার নবী জেঠারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনা। সেই বিশ্ববিধাতার আরশে আযিমে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, কুল মাখলুকাত যার করে গুণগান, আমরা সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই মহামানবের প্রতি যিনি চন্দ্রের চেয়ে সুন্দর, যিনি ঝর্ণার চেয়ে নির্মল, সেই মহামানবের প্রতি জানাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি ধূলিকণা থেকে শুরু করে আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত নদী নালা গাছ পালা যা কিছু আছে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। সকলে উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি প্রথমেই বলেছি যে আমরা এখানে পরিবর্তনের জন্য বসেছি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, আহাসিবান নাস, এ মানুষ তোমরা কি মনে করো আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, এ মানুষ তোমরা কি মনে করো নাকি তোমরা বলবে যে আমরা ঈমানদার, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদেরকে ছেড়ে দেব, মনে করো না। ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষিত হতে হবে, অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে তোমাদের থেকে। অপর আয়াত আল্লাহ বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে প্রথমে বলেছে তোমাদেরকে তোমরা ঈমানদার বলবে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদের পরীক্ষিত হতে হবে। দ্বিতীয় জায়গায় আল্লাহ বললেন যে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কেমন পরীক্ষা? বিশাইয়্যিম মিনাল খাউফ, অর্থাৎ তোমাদেরকে ভয়ের মাধ্যমে, কিছু কিছু ভয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা, খিদে দিয়ে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে। যেমন রমজান মাসে আমরা যে খিদে দিয়ে একটা পরীক্ষা দেই না বাবা, রমজান মাসের মতো আমাদের পরীক্ষা দিতে হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সম্পদ ধন সম্পদ ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো কখনো তোমাদেরকে ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নেব। ভাই, খুব ঠান্ডা মাথায় বুঝুন, আমরা স্কুলে পরীক্ষা হয় না বাবা, ও তো আওয়াজ দেবেন ভাই, আমি আপনাদের গ্রামের সন্তান। আচ্ছা, আপনাদের গর্ব হয় না যে আপনাদের গ্রামের একটা ছেলে এরকম নবিয়ান স্টেজে বসে জলসা করছে? এটা গর্ব হয় না? হয়তো। তাহলে আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর বুকে যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যাই বলেন, সেখানে একটা পরীক্ষা সিস্টেম থাকে, ঠিক কি না বাবা? এই পরীক্ষা যখন হয় তখন ওই স্কুলের টিচার তিনি কিন্তু চায় না যে তার কোনো স্টুডেন্ট ফেল করুক, চাই কি বা কোনো মাস্টার তার কোনো ছাত্র ফেল করুক, এটা চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও চান না যে তার কোনো বান্দা পরীক্ষায় ফেল করুক।
এখন ওই যে স্কুলের মাস্টার, ওই মাস্টার মশাই যাতে কোনো ছাত্র ফেল না করে সেজন্য তিনি কি করেন, তিনি পরীক্ষার 1 মাস আগে অথবা 1 সপ্তাহ আগে কিংবা 2 মাস আগে ছেলেদেরকে একটা নোটিশ জারি করে, এই আমার ছাত্ররা তোমরা মনে রাখো তোমাদের সম্মুখে পরীক্ষা আছে। এবং ওই ছাত্র যে আপনার পড়াশোনা করে যে বইয়ের উপরে, ওই বই থেকে কিছু কিছু আপনার প্রশ্নপত্র দাগিয়ে দেয়, বোঝেন তো দাগিয়ে দেওয়া, বোঝেন তো দাগিয়ে দেয়, যাতে করে ওই ছেলেটা ওই সমস্ত প্রশ্নপত্রগুলো এসে দেখতে পারে এবং সেই অনুযায়ী পরীক্ষায় ফলাফল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই সিস্টেমটা করলেন। মামা এত তাড়াতাড়ি চা দিলে বক্তার তো এখনো বক্তারই গলা বসে নিয়ে ছোটতাদের গলা বসে যাচ্ছে। আপনারা চা খেয়ে না, তারপর চা খেয়ে না। প্রথম সিগন্যাল দিলেন, পরক্ষণে আমাদেরকে আবার যে পরীক্ষা নেওয়া হবে যে সাবজেক্টের উপরে, সেই সাবজেক্টটাও সিলেকশন করলেন। সাবজেক্ট কি? প্রথমত আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের পরীক্ষা নেবে, দ্বিতীয় নম্বর আমাদের খিদে দিয়ে পরীক্ষা নেবে, কিছু কিছু সময় আমাদের মৃত্যু আপনার মালামাল দিয়ে আমাদের পরীক্ষা নেবে, চতুর্থ নম্বর আল্লাহ আমাদের ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা নেয়। আমাদের গরমের চাষ হচ্ছে না ভাই? এই গরমের চাষের পরে বর্ষা হয় না? বর্ষা হয় তো, যখন ধান কাটার সময় বর্ষা হয় না? এখন একটা বলেন, একটা মানুষের মাঠে ধান কাটা আছে, ওই সময় যদি পানি হয় ওই ব্যক্তি কি বলবে? কি বলবে? আমার সামনে ঘটেছে, আমি বলছি সে কথাটা, আল্লাহ মাফ করুক। সে লোকটা বলছে শালা হওয়ার আর সময় হলো না। আচ্ছা ও যে শালা বললো, কারে বললো? নাউজুবিল্লাহি মিন যালিক। ও তো পানিকে গালি দিল না, পানি দেনেওয়ালাকে গালি দিল, ঠিক কি না বাপ? তো ওর পরীক্ষা ছিল কি? ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। আচ্ছা ওর যদি ধান পানিতে ভিজে গিয়েছে, খুব যদি ক্ষতি হতো, 2 বস্তা ধান যেত। আচ্ছা ও যে আল্লাহকে গালি দিল, ওর ঈমান আর আছে? ওর ক্ষতিটা কত হলো? যদি বিনা তাওবায় মারা যায়, বিনা তাওবায় যদি মারা যায়, ওর কবরে কি হবে একটু ভেবে দেখছেন? তো আমাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় আমাদেরকে শক্ত হতে হবে। যদি আমরা পরীক্ষায় শক্ত হতে চাই তো আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমাদের পূর্বের ইতিহাসের দিকে চোখ দিতে হবে। শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে যে কথা বোঝাতে চাইছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন এবং এই পরীক্ষা যে সাবজেক্টগুলো সমস্ত কিছু আমাদের সামনে খোলাসা করে দিয়েছেন। এর উপরেও যদি কোনো বান্দা সেদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যদি প্রশ্ন করেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আপনি আমাকে পাঠিয়েছিলেন, আপনি আমাকে দুনিয়ার বুকে পাঠানোর পরে আপনি আমাকে ভয় দিয়ে পরীক্ষা নিয়েছেন, আপনি আমাকে গরিব করে পাঠিয়েছেন, আমি গরিব হওয়ার কারণে মসজিদে নামাজ পড়তে পারিনি, গরিব হওয়ার কারণে আমি মসজিদে যেতে পারিনি, আমি আমার সন্তানের গানে অন্ন তুলে দেওয়ার জন্য, আমি আমার সন্তানের গানে খাদ্য তুলে দেওয়ার জন্য আপনার কাশ্মীর টু কন্যাকুমারী যেখানে ইচ্ছা সেখানে কাজ করেছি, দুনিয়ার বুকে আমি কাজকর্ম করেছি। এই কাজকর্ম করতে করতে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে আমার বান্দা শোন শোন, আমি তোকে যে খোদা দিয়ে পরীক্ষা নেব, তোকে যে মালামালের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা নেব, ও বান্দা শোন, ওরে বান্দা তুই কানটা খুলে শোন, কিয়ামতের ময়দানে ওই দিন কোনো বিচার হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে তো প্রথমে সিগন্যাল দিয়েছিলাম, তুই মুসলমান বলে দাবি করবি, তুই ইমানদার বলে দাবি করবি, আর তোকে ছেড়ে দেওয়া হবে না। ইমানদার হওয়ার পরে তোকে পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষাটা আমি কি কি দিয়ে নেব? আমি কখনো ভয় দিয়ে নেব, কখনো ক্ষুধা দিয়ে নেব, এমনি করে আমি কখনো তোকে মালামালের ক্ষয়ক্ষতি দিয়ে নেব, কখনো তোকে আমি ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে নেব। তাম কিছু তোর সামনে খোলাসা করে দিয়েছি। এত কিছু খোলাসা করার পরেও তুই আমাকে ভুলে গিয়েছিস, তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিস, তুই আমার ইসলামকে ভুলে গিয়েছিস। বান্দা তোর কোনো বাহানা চলবে না, তোর কোনো বাহানা চলবে না। বান্দা তখন বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন, দুনিয়ার বুকে তো আমি কোরআন পড়তে পারতাম না, কোরআন বুঝতে পারতাম না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কিভাবে জানবো? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মার্ক করে বলবে, দুর্গা মণ্ডপের অমুক জায়গায় জলসা হয়েছিল, জলসার বক্তারা এই সব জিনিসগুলো বলেছিল, আল্লাহর কথা বলেছিল, রাসূলের কথা বলেছিল, নামাজের কথা বলেছিল, যাকাতের কথা বলেছিল। দুনিয়ার বুকে তোকে কোন রাস্তায় চললে তুই জান্নাত পাবি সে কথা ওরা বলেছিল। সেদিন তুই ওদের কথা শুনিসনি, সেদিন নিজের মন মানে করেছিস, নিজের মনে যেটা জেগেছে সেটাই করেছিস। আজকে তোর ফলাফল তোর কাজের উপরেই হবে। বুঝেছে? ফলাফল কাজের উপরেই হবে। ও জওয়ানেরা, যুবকেরা, কান্ডা খুলে শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আল্লাহর কোরআন জানিয়েছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ওগো নবী তুমি বলে দাও, তোমার উম্মতিদের কি বলে দাও, তারা যে কাজকর্ম করবে, মান আমিলা সালিহা, যদি কোনো ব্যক্তি আমলে সালিহা করে, ভালো কাজ করে, ওই ভালো কাজ ফালিনাফসিহি, ওই ভালো কাজ তারই জন্য, ওয়া মান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি খারাপ কাজ করবে তার ওই খারাপ কাজের জন্য তাকে সাজা দেওয়া হবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আর নবী তুমি শুনে রাখো, ওগো নবী হে তুমি বলে দাও, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, না 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 না, তোমার প্রভু কোনদিন জুলুমকারী নয়। ঠিক না? আল্লাহ কি জুলুমকারী? মনে হয় আল্লাহ জুলুমকারী? আল্লাহ আমাদের প্রতি জুলুম করেন না। ও জওয়ানেরা, যুবকেরা, কান্ডা গুনে শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি ছোট মানুষ, খুব বেশি জ্ঞান আমার নেই, আমি ছোট মানুষ, খুব বেশি যোগ্যতা আমার নেই। আমার এই জ্ঞানের দ্বারা, আমার এই যোগ্যতার দ্বারা আপনাদেরকে হেদায়েতের পথ দেখাবো, এতটা ইলম আমি এখনো অর্জন করতে পারিনি। যতটুকু অর্জন করতে পেরেছি আপনাদের সম্মুখে বলছি। ও জওয়ানেরা, যুবকেরা, হযরত আব্দুল্লাহর কথা মনে পড়ে যায়। হযরত আব্দুল্লাহ হলেন একজন আল্লাহর নবীর সাহাবী। ও জওয়ানেরা, যুবকেরা, তৎকালীন জামানায় রোম পারস্য এই দুটো ছিল সব থেকে আপনার উচ্চতর রাষ্ট্র। আজকে যেমন আমরা দুনিয়ার বুকে দেখি, আমাদের মধ্যে যেমন আমেরিকা, চীন, জাপান ইত্যাদি ইত্যাদি এমন বড় বড় দেশ রয়েছে, তারা আমাদেরকে কন্ট্রোল করে। আমাদের ভারত কেন টোটাল বিশ্বটাকে তারা কন্ট্রোল করছে। তৎকালীন জামানায় রোম এবং পারস্য তারা ছিল কন্ট্রোলকারী। সেই জামানায় রোম এবং পারস্য তারা খ্রিস্টান দেশ, খ্রিস্টান রাষ্ট্র হওয়ার কারণে আল্লাহর নবীর সাথে তারা যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর নবীর সাথে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ পাকের নবীর জামানা খতম হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে সামনাসামনি আপনার রোমেদের সাথে যুদ্ধ হবে। এমন তো অবস্থায় ওই রোমের বাদশা পারস্যের রোমের বাদশা ওই তার প্রজাদেরকে, তার সৈন্যদলকে ঘোষণা করলো, ও আমার সৈন্যদলেরা, চলে যাও চলে যাও চলে যাও, তোমরা ওই মুহাম্মাদের দল থেকে একটা কাফেলাকে তোমরা জীবিত ধরে আনবে। আমি তাদের ঈমানটাকে পরীক্ষা করব। তারা যে মুহাম্মাদকে মানে, তারা যে আল্লাহকে মানে, কতটা মানে, কেমন করে তারা মানে। আস্তে আস্তে মুহাম্মাদের দলে এত লোক কেন যোগ দিচ্ছে? আস্তে আস্তে মুহাম্মাদের নিয়ে আসা ধর্মের উপরে এত কেন মানুষের প্রভাব পড়ছে? ওই মুহাম্মাদের কাফেলা থেকে একটা জীবন্ত কাফেলা ধরে আসবে। রোমের বাদশা এই অর্ডার করলেন। যথারীতি যুদ্ধের ময়দানে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওই কাফেলাকে পাকড়াও করলেন। জীবিত অবস্থায় রোমের বাদশার সামনে নিয়ে গেলা হলো। রোমের বাদশা বলছে, আব্দুল্লাহ শোনো, তুমি যদি মুহাম্মাদকে ছাড়ো তাহলে আমার এই রোমের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব, এবং আমার এই যে সুন্দরী একমাত্র মেয়ে, এই মেয়ের সাথে তোমার বিবাহ দেব। আচ্ছা বলেন, আপনি হলে কি করবেন? বলেন, আপনি হলে কি করবেন? সামান্য 500 টাকার জন্য জুমার নামাজ ছেড়ে দিই? ছাড়ি না বাপ। আর ছাড়ি কি বলে? ভুল হচ্ছে। আপনাদের গ্রামে সবাই মানে জুমার নামাজ পড়ে নাকি? কেউ জুমা ছাড়ে না। আল্লাহর নবী 1000 বছর আগে জানালেন, মান তারাকা সালাসা জুমাআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর নবী 1000 বছর আগে ঘোষণা করলেন,
যে ব্যক্তি বিনা কারণে 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নাম মুনাফিকের খাতায় লেখা হবে। কোথায় লেখা হবে বাবা? মুনাফিকের খাতায়। আচ্ছা, মুনাফিক হলে জান্নাতের সবথেকে আলা দরজার ঘর পাবে নাকি? আলা দরজা মানে বোঝেন তো, সবথেকে মানে উপরে কোয়ালিটি, কি বলে? আরে আরবিতে বলে আলা, মানে উপরের কোয়ালিটি। আলা কোয়ালিটির জান্নাত পাবে তো নাকি মুনাফিকরা? কি বাবু? সেটাও আল্লাহ পরিষ্কার করলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও জওয়ানেরা, যুবকেরা, ও দুর্গা মণ্ডপের চাচাজিরা, আমি আপনাদেরকে পায়ে হাতে রেখে বলতে চাই বাবা, আমি ছোট মানুষ, খুব বেশি জানি না, তারপরেও বলি আল্লাহর নবী 1000 বছর আগে ঘোষণা করলেন, মান তারাকা সালাসা জুমাআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। যদি কোনো উম্মতি 3টে জুমা ছেড়ে দেয়, তার নামটা আর মুসলমানের খাতায় থাকে না, তার নামটা মুনাফিকের খাতায় লিখে দেওয়া হয়। ও জওয়ানেরা, যুবকেরা, আমার যদি ভুল না হয়, আমি যদি সঠিক হয়ে থাকি, আপনাদের দুর্গা মণ্ডপে পাড়ার কথা বলছি না, আমাদের পাড়ায় আমি অন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, এতটা আমার মনে হয় এমন লোক মুসলমান ঘরের মধ্যে থাকে, মুসলমান বলে দাবি করে, আপনার কিনা এমন জলসা কমিটির মধ্যে যুক্ত হয়েছে, তারা বছরে দুবার ছাড়া মসজিদে যায় না। তাই তো, দুটো ঈদ আছে, এরকম যন্ত্র আছে আপনাদের গ্রামে? আচ্ছা, হ্যাঁ, থাকবেই তো, থাকবে না? আমরা তো মানুষ না? রাসূল তো বলে গেছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার। এই এক হাদিসে সব জব্দ। আর মাওলানা বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো, সে ব্যক্তি জান্নাতে যাবে। শুনেছেন এই হাদিস? এই হাদিস সব আমার চাচাদের মুখস্থ, কিন্তু বা জান্নাতে তো যাবে। তার আগের পানিশমেন্টের খবরটা শুনেছো? পানিশমেন্ট, শাস্তি, আযাব, আরবিতে বলে আযাব, ইংলিশে বলে পানিশমেন্ট, আপনার বাংলায় বলে কি? শাস্তি। জাহান্নামীদের যে শাস্তি, তার বিবরণ যদি কোনো মানুষ, কোনো ঠান্ডা মস্তিষ্কের মানুষ যদি বোঝে, পড়ে, শোনে, তার মনে হবে আর খাওয়া ছেড়ে দেই, ঘরে বসে আল্লাহ আল্লাহ করে এখানেই মরে যায়। আমরা তো ভাবি না, সে ব্রেন আমাদের হয় না, ওইদিকে যায় না, আমাদের ব্রেন তো দুনিয়া করছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মাদানিরা, আল্লাহর নবী 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 3টে জুমা কাজা করবে, না, ওই ব্যক্তির নাম আর মুসলমানের খাতায় থাকে না, ওই ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। আর আল্লাহর নবীর আগে লাউহে মাহফুজে লেখা ছিল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবথেকে নিম্নতম স্থান। আসফাল মানে আসফাল, আরবিতে বলে আসফাল মানে একেবারে নিম্ন স্থান, একেবারে নিম্ন স্থান। আল্লাহর নবী একদিন মসজিদুন নববী শরীফে বসা, আল্লাহর নবী সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি একটা আওয়াজ শুনতে পেলে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হ্যাঁ আমরা একটা আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এত বিকট আওয়াজ, কিসের আওয়াজ হুজুর? হুজুর একটু আমাদেরকে বলুন। ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এটা দুনিয়ার কোনো সাধারণ আওয়াজ না, এটা দুনিয়ার কোনো সাধারণ আওয়াজ নয়, এটা হলো আল্লাহর তৈরি করা জাহান্নামের আওয়াজ। জাহান্নামের উপর থেকে একটা পাথর নিচে পড়েছে, জাহান্নামের উপর থেকে নিচে পড়েছে, সেই বিকট আওয়াজটা গোটা পৃথিবী শুনতে পেয়েছে। জাহান্নামের গর্ত কত জানেন? শুনেছেন কোনদিন জাহান্নামের? আমি একটু টপিক ছেড়ে এদিক ওদিক জলসা করছি, কোনো অসুবিধা হচ্ছে কি? আমি আপনাদের গ্রামের ছেলে তো, ওই জন্য একটু এলো পাতাই করছি। যাই বা হোক, জাহান্নামের যে গভীরতা, আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা নিচে পড়তে 70,000 বছর সময় লাগবে। আল্লাহু আকবার বলেন। কত বছর বলেছি ভাই? 70,000 বছর।
আল্লাহ নবী একদিন মসজিদুন নববী শরীফে বসা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি আপনার কাছে জিবরাইল এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কথাটা বলতে বলতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন ফেরেশতা হয়েও চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে পড়ে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আমার ভাই জিবরাইল, কেন বাবা তুমি কাঁদো? ও ভাই তুমি কেন কাঁদো? তুমি যখন আসো আমার কাছে খুশির সংবাদ নিয়ে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি আমার উম্মাতানিদের জন্য খুশির খবর নিয়ে আসো। ও ভাই জিবরাইল তুমি কেন কাঁদো? ও ভাই জিবরাইল তুমি কেন কাঁদো ভাই? ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি জিবরাইল চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি এখনই আল্লাহর কঠিন জাহান্নাম পরিদর্শন করে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনার উম্মাতানিদের কথা ভেবে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর এই জাহান্নামের একটা দরওয়াজা থেকে আরেকটা দরওয়াজা পর্যন্ত ৭০,০০০ বছরের দূরত্ব। আল্লাহু আকবার বলেন। এই সৃষ্টি কার? আচ্ছা, এই সৃষ্টি কার জন্য তৈরি করেছে? কাদের জন্য? জিন এবং ইনসানের জন্য। আমরা কি জিন, ফারিস্তা, ইনসান, তাই তো? আমাদের নামাজ কালাম পড়তে হয় তো নাকি? পড়তে হবে। যদি না পড়ি ওই কঠিন জাহান্নামের স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর তাই নয়, ওই জাহান্নামায় যাদেরকে ঢোকানো হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর তাদের গায়ের চামড়াগুলো ৪২ হাত লম্বা হবে। ৪২ হাত পুরু, লম্বা বলতে পুরু, বোঝেন? ৪২ হাত মোটা হবে। আচ্ছা, ৪২ হাত মোটা হলে তাহলে জাহান্নামের আগুন তো লাগবে না নাকি? লাগবে? আরে বলেন আপনাদের কিয়াস দিয়ে বলেন, জাহান্নামের আগুন লাগবে? আচ্ছা, তাহলে ৪২ হাত পুরু এই চামড়া দেওয়ার মানে কি আমরা জানেন? আপনারা হয়তো কোনোদিন অনুভব করেন, মানুষের যত যা কিছু লাগে কিন্তু চামড়ায়, ঠিক কিনা বাপ? যখন দেখবেন আঙুল যদি পিষে যাওয়ার পরে যখন সাদা মাংসটা বার হয়ে যায়, যন্ত্রণা করে কোথায় বলেন? ওই যেটা বেঁধে থাকে ওইটাই কিন্তু বুঝতে হবে। মানুষের অনুভব শক্তি আল্লাহ এই স্কিনে করেছে, চামড়ায় করেছে। সেজন্য ওই দিন জাহান্নামে আমাদের গায়ের চামড়া করে দেওয়া হবে ৪২ হাত পুরু। তাহলে কিরকম কষ্টটা হবে? শুধু তাই নয়, ও জওয়ানেরা, যুবকেরা, ও দুর্গা মণ্ডপের চাচাজিরা, তোমরা আমার বাপ, তোমরা আমার ভাই, আমি চাই না তোমরা জাহান্নামে যাও, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের বললেন আগুন জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুনে ১০০০ বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ পাকের ফেরেশতারা এসে বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আর কি জ্বালাবো নাকি? আল্লাহ পাক বললেন, আবার ১০০০ বছর জ্বালাও। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আবার ১০০০ বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। এত কালো, শুধু রাত নয়, আল্লাহর নবী বললেন, দুটো আঙুল যদি পাশাপাশি দাঁড়ায়, এমনও যদি জাহান্নামের দুটো আসামি দাঁড়িয়ে থাকে, একে অপরকে দেখতে পাবে না। এটা জাহান্নাম, এর নাম জাহান্নাম। তাহলে ছিলাম কোথায়? জুমার নামাজে। আচ্ছা, আমি আমার একটু পরিচয় দিই।
আমি হলাম মাসলাকি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানি, অর্থাৎ হানাফি মাযহাব মানি, এবং আমি সিলসিলাগত দিক দিয়ে মুজাদ্দিদুজ জামান আল হযরত দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির দেখানো পথ এবং মত নিয়ে আমি চলি। আচ্ছা, আপনারা সবাই দাদা হুজুরকে ভালোবাসেন তো নাকি? আপনারা সবাই আমাদের মাসলাকি মুজাদ্দিদে জামানের লোক তো? নারায়ে তাকবীর। মাসলাকি মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। তো যখন আমি মুজাদ্দিদে জামানের পথ এবং মতকে মেনে নিয়েছি, তাহলে জুমার নামাজ আমাদের জন্য কয় রাকাত? কে বলতে পারবে বাপ? জুমার নামাজ 22 রাকাত। কত বাপ? 22 রাকাত। এখন এক্সেলাপ হতে পারে, কেউ বলতে পারে জুমার নামাজ 8 রাকাত, কেউ বলতে পারে জুমার নামাজ 10 রাকাত, কেউ বলতে পারে জুমার নামাজ 16 রাকাত। আমি যখন দাদা হুজুরকে মেনেছি, আমাকে স্বীকার করতে হবে কত রাকাত? 22 রাকাত। এখন যারা দলিল দেয় জুমার নামাজ 10 রাকাত, তারা কি করে? কবলাল জুমা পড়ে, জুমার ফরজ পড়ে, বাদাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে, খালাস। যারা 22 রাকাত বলে তারা কি করে? তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, কবলাল জুমা পড়ে, 2 রাকাত ফরজ নামাজের পড়ে, বাদাল জুমা পড়ে, আখিরে যোহর পড়ে, সুন্নাতুল ওয়াক্ত পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে। আচ্ছা, এই ক্যাটাগরির মানুষ, আচ্ছা এই গত জুমায় 22 রাকাত নামাজ পড়েছে, একটা মুসল্লি দেখান টোটাল 22 রাকাত নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার দাদা হুজুরের মুরিদ মুতাকিনদের দেখলে মনটা বড় আপনার বাগে বাগ হয়ে যায়। এখনো আপনারা দাদা হুজুরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। ও জনরা, যুবকেরা, কানটা খুলে শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আজকে মুসলমান সমাজের বাড়ির ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে কিনা মতে। যে ব্যক্তি দাঁড়িয়ে মুততে মুততে মারা গেল, মুতে পানি নিল না, পেশাব করে পানি নিল না, ওই অবস্থায় যদি মারা যায়, দুনিয়ার সব আলেম এসে যদি ওর গা ঘষে ঘষে চামড়া তুলে দেয়, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর জাতির কসম, ওর পবিত্র করার ক্ষমতা হাউজে কাউসারেরও নাই। কি বা দাঁড়িয়ে মোতা মাল আপনাদের গ্রামে আছে তো? দাঁড়িয়ে মুতলে কি ক্ষতি হয় জানো? জানেন আপনারা? আপনারা সব তো বাবাজি, সব তো এখানে বসে মোতা পাটি। আর রাগ করলেন নাকি? সবাই এখানে ইনশাল্লাহ বসেই করে নাকি? সুন্নাত তরিকায় করে। দাঁড়িয়ে পেশাব করলে এই মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যায়, মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যায়, এবং আল্লাহ না করুক তার যৌবনের রোগ দেখা দেবে, যৌবনের রোগ দেখা দেবে। আপনাদের এপারে সব গাঁজা খাচ্ছে, গাঁজা গাঁজা বাবা খাচ্ছে, আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছে, বিশ্বাস হচ্ছে না। যাই হোক, আল্লাহ যদি রহম করে আলহামদুলিল্লাহ, এই যে কটা গাঁজা পাড়ি দেখবেন সব কটা বোরকা ঝেঁটা খাওয়া মাল। খবর নেবেন, আমরা আলেম হতে পারি না, আমাদের কাছে আমরা যে কিতাবগুলো পড়ি না, সত্যি আল্লাহ, আল্লাহর কি শান, টোটাল দুনিয়া আমাদের হাতে তুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দুনিয়ার আপনার যত রকম নীতি আছে, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, যা কিছু বলবেন সবকিছু আল্লাহ পাকে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআনটা আমাদের জন্য বড় নিয়ামত। কি ভাই? আল্লাহর এই কোরআনটা আমাদের জন্য বড় নিয়ামত, কিন্তু সেই কোরআনকে আমরা পড়ি না। মহিলারা, তোমরা তোমাদের কণ্ঠস্বরটা একটু নিচু রাখো, নাহলে এইসব বাবাজিদের রেখে তোমাদের দিকে ঘুরতেও খুব কষ্ট হয়। এখন ওদের যদি ধরি, আল্লাহর কসম খেয়ে বলছি 1 ঘন্টা থামবো না, ইনশাল্লাহ আমার ক্ষমতা আছে। 1 ঘন্টা ওদের গাল দেবো আরবিতে, মানে আর কি ঘটনা দিয়ে গাল দেবো। আমরা তো আর গালাগালি দিতে পারিনি,
দিতে পারি আমরা? গালাগালি তো দিতে পারিনি, গাল দেবো। বলে আন্তা কালবুন মানে কি? তুই কুত্তা। আচ্ছা, এই তুই কুত্তা যদি আমি ডাইরেক্ট কাউরে বলি, সে তো আমার মারবে নাকি? আর আমি যদি আরবিতে বলি আন্তা কালবুন, ও মনে করে আমার যদি দোয়া করেছে, ঠিক কিনা বা? ও মনে করে আমার যদি দোয়া করেছে। মুসলমান তো আরবি বোঝে না, চেষ্টাও করে না। ও যদি ইমাম সাহেবের কাছে কোনদিন চিনলো না আলিফ কোন দিকে হয়, বার কটা নোক্তা হয়, তার কটা নোক্তা হয়, মুসলমান কোনদিন চেষ্টা করলো না। এই মুসলমান মার খাবে না তো খাবে কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাই আমার, যে কথা বলছিলাম, আগেকার দিনে আজ থেকে 20 বছর 25 বছর আগে চলে যাও, মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, তাই তো নাকি? এত দলমত ছিল না তখন। মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে যখন এসেছিলেন, বাংলার জমিনের মানুষ কোরআন চিনতো না, বাংলার জমিনের মানুষ হাদিস চিনতো না। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের দেওয়ানারা, আজকে যে সমস্ত মাসলাকের আমাদের এখানে ঘুরে বেড়াচ্ছে, আমাদের আশেপাশে যত মাসলাক রয়েছে, আপনি দেওবন্দি ভাইদের কাছে চলে যান, আহলে হাদিস ভাইদের কাছে চলে যান, লামাযহাবি ভাইদের কাছে চলে যান, ফকিরে মতের কাছে চলে যান, যেখানে যাবেন একই শুনতে পাবেন। এই বাংলার জমিনে মানুষ কোরআনকে কোরআন বলে চিনেছে মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। এই মুজাদ্দিদুজ্জামান এই বাংলার উপরে অনেক খেদমত করেছে। আজকে বাংলার মানুষ মুজাদ্দিদুজ্জামানকে ভুলে গেছে, মুজাদ্দিদুজ্জামানকে ভুলে গেছে। মুফতি আজম বলা হতো আলা হযরত মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির শানে দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত মুফাসসির তিনি লিখছেন, যদি মুফতি আজম মির্জা হুজুর আবু জাফর সিদ্দিকী যদি বাংলার মাটিতে না জন্মিয়ে যদি ইউপির মাটিতে জন্মাতো, ওর নাম আজকে সারা বিশ্বের মানুষ জানতো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি শুধু বাংলার মানুষের খেদমত করার জন্য, বাংলার মানুষের হাতে কোরআন হাদিস তুলে দেওয়ার জন্য তিনি বাংলায় কিতাব লিখে গেলেন। এবং কি তাফসিরে জাফরি তিনি বাংলাতেই লিখে গিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আমি যে কথা বলতে বলতে ঘুরে গিয়েছিলাম, আজও আমাদের সমাজের মধ্যে মানুষ আছে দুই ঈদ ছাড়া মসজিদে যায় না। এমনও মহিলা আছে সারা বছর আল্লাহর সামনে একটাও সিজদা দেয় না। এরকম মহিলা নেই? আমাদের দোষ, আমাদের দোষ, আমাদের মুরব্বীদের দোষ। কেন বলেন দিন? যখন আমরা বিয়েতে দেখাশোনায় যাই, কি জিজ্ঞেস করি? মেয়ে কতদূর লেখাপড়া করেছে, মেয়ে কোরআন শরীফ জানে, জিজ্ঞেস করি না আমরা? আচ্ছা, যে শ্বশুর কোরআন শরীফ পড়া মেয়েকে বিয়ে দিয়ে ঘরে আনলো, ওই বৌমাকে কোনদিন বলেছে, বৌমা আমার কাজ, বাড়ির কাজ 7টার সময় হোক, তুই ফজরের নামাজ পড়ে একটু এক পারা কোরআন শরীফ তিলাওয়াত করবে? কোন শ্বশুর আজ পর্যন্ত বলেছে? আমার জানা মতে কেউ বলে। আমাদের দুর্বলতা না? আগেকার দিনে আজ থেকে 20 বছর 25 বছর পিছনে চলে যাও, আমরা দেখতাম আমাদের দাদিমারা, আমাদের আম্মা জানেরা, আশেপাশে বাড়ির চাচিমারা পালা করে করে কোরআন শরীফ পড়তো, আর বিকাল বেলা জিজ্ঞাসা করতো, এবু তোর কপারা হয়েছে? জিজ্ঞাসা করতো না? এ বলে 17, বলতে আমি 21 পড়তেছি। এই দিন রাত্রি রাত জেগে জেগে পড়ে ওর টপকে দেবে, কাল বলবে আমার 22 হয়েছে। এই যে রেশারেশি কোরআনের ভিতরে, এটা ছিল, এখনকার দিন আর পাওয়া যায় না। কারণ আমরা আল্লাহর যে পরীক্ষা, এই পরীক্ষাতেই আমরা উত্তীর্ণ হতে পারিনি। ও জওয়ানেরা, যুবকেরা, ও দুর্গা মণ্ডপের নবী পাক নবীর দেওয়ানারা, কান্ডা গুনে শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেছি আমরা, তার নাম শুনেছি। তিনি কোনো মুহাদ্দিস ছিলেন না, মুহাক্কিক ছিলেন না, মুবাল্লিগ ছিলেন না, মুফাসসির ছিলেন না। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, হাবশী দেশের মানুষ। কালো বেলাল, তার রংটাও ছিল কালো, একেবারে দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা। ও জওয়ানেরা, যুবকেরা, ওই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। কোথায় শোনা যায়? জান্নাতে। আল্লাহর নবী
হযরত বিলালকে জিজ্ঞাসা করেছিলেন, মিরাজ থেকে এসে আল্লাহর নবী বিলালকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবা বিলাল, তুমি বাবা কি আমল করো বাবা, আমাকে একটুখানি বলো বাবা। ও বাবা বিলাল, তুমি কি এমন আমল করো তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? ও জওয়ানেরা, যুবকেরা, ওই দিন বিলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি গরিব মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, আমার টাকা নাই পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি দান ধান করতে পারি না, যাকাত আমি দিতে পারি না, গরিবের খানা খাওয়ানোর ক্ষমতা আমার নেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি যখন ওযু করি সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আদায় করে নি। এ বাংলার মানুষ কোরআন চিনতো না, হাদিস চিনতো না। আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে মানুষকে মসজিদ মুখ করবার জন্য, মসজিদের সাথে সম্পর্ক করবার জন্য যখন মানুষ মসজিদে আসতে চাইতো না, মানুষ মসজিদ থেকে দূরে সরে যেত, কোরআনের কথা শুনতে চাইতো না, যে কটা মানুষ দাদা হুজুরের কথা শুনেছিল, দাদা হুজুরের মতকে মেনে নিয়েছিল, ওই কটা মানুষকে মসজিদে আসবার জন্য, মসজিদের ভিতরে বেশি টাইম বিতানোর জন্য, বেশি সময় দেওয়ার জন্য দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে জুমার দিনে ঢোকার সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। তার মধ্যে হিকমত ছিল। মানুষ তো মসজিদ মুখ হয় না, যে 2 রাকাত পড়ে। এখন কিছু কিছু মাল উঠেছে, হাইব্রিড আলেম উঠেছে, ফোনে দেখেন আপনারা, আমি আর নাম করে বললাম না, যদি কারো জানার ইচ্ছা হয় যে হাইব্রিড আলেম কেডা কেডা, আমার সাইটে আসবেন বলে দেবো। খুব তারা বিখ্যাত। নাপিত বোঝেন? নাপিত কি করেন বলেন তো? নাপিত কি করে? কেটে বাদ দেয় না? চুল কেটে জুড়ে দেয় নাকি? কেটে ফেলে দেয় তো? নাপিত মার্কা আলেম বার হয়েছে, শুধু ইসলামকে কাটে। শবে বরাত করা যাবে না, ঈদের দিন নতুন জামা পরা যাবে না, মসজিদে জুমার দিন আখির জোহর পড়া যাবে না। ফতোয়া বাবারে ফতোয়া। আরে তুই যখন মায়ের গর্ভে ছিলি না, তোর বাপ যখন জাহান্নামে যাচ্ছিল, তোর গোষ্ঠী সমাজ যখন জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছিল, তেমন একটা সময় মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে নিজের কাছে এনেছিলেন, জান্নাতের পথ দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাদা হুজুরের অবদান আমি আগেই বলেছি। আমরা যেই এক প্যান্ডেলের ভিতরে বসেছি, এই মজলিস কায়েম করেছিলেন আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এখন আমাদের দুর্বলতা, আমরা এই জলসাগুলোকে আমরা নিজেরাই খারাপ করে ফেলেছি। প্রথম বলেছি, বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কমিটি চেনে। কমিটি কি চেনে? আমার প্যান্ডেলটা ভালো হোক, লোক বেশি আসুক। শ্রোতা মনে মনে করে আল্লাহ বিরানি হয় আর কড়া গড়া করে গোশ দেয়, আর বক্তা মনে করে আল্লাহ আজ যাচ্ছে যেন 10,000 একটা হয়। এই যে 3 জনের নিয়তে গড়বড় হয়েছে না? এই গড়বড়ের কারণে আজকে আমাদের এই জলসাগুলো, এই জলসা থেকে মানুষের হেদায়াত যে পেত, সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছেন, যেখানে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হয়, আল্লাহ রাসূলের হাদিস নিয়ে আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের ফারিস্তারা ওই সমস্ত জায়গায় আপনার বসে পড়ে। এমনকি বসতে আপনার আসমান পর্যন্ত ফারিস্তাদের ভিড় লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই মজলিসগুলো খারাপ করে ফেলেছি, আমাদের দোষে। তো জওয়ানেরা, যুবকেরা, আমরা অনেকটা সময় পার করে ফেলেছি। আমরা নিজেরা বুঝি, আস্তে আস্তে আমরা মসজিদের দিকে যাই, আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি। আগামীতে রোজা আসতে চলেছে। আহা, এই অফার! রমজান মাস পেল, রাসূল বলেন, আল্লাহর নবী মিম্বারে রয়েছেন, জিবরাইল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা রমজান পেল আর নিজেদের গোনা খাতাগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, ওই সমস্ত মানুষরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলে আল্লাহুম্মা আমিন। যারা রমজানে রোজা করব না, আমরা যারা রমজানে রোজা করব না, তাদের জন্য কিন্তু বিশ্বনবী আমিন বলে গেছে, ওরা ধ্বংস হবে। ওরা কি হবে? ধ্বংস হবে। মুসলমান আজকে ভাগ্য পরীক্ষা করে, লটারি। আমাদের গ্রামের একজন ভাই, আমার মুসলিম ভাই, বলতেও লজ্জা লাগে, নিজেই লটারির দোকান করেছে। সুবহানাল্লাহ বলবেন না?
জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে মুসলমান সমাজের ছেলেদের অধঃপতন এমন একটা জায়গায় চলে গিয়েছে, এরা নামতে 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 এমন একটা জায়গায় চলে গিয়েছে। এই জলসার প্যান্ডেলে আপনারা যারা বসে আছেন, দেখেন তো আপনাদের ছেলেপিলেগুলো এখানে বসার দরকার ছিল তো, একটু চাকিয়ে দেখেন, নেই। আরে আপনারা তো এক্সপায়ার হয়ে গেছে, সময় শেষ, দাড়ি পেকে গেছে। যখন দেখবেন স্কুলে যখন একটা মানুষের, একটা স্যারের, টিচারের যখন বয়স 60 বছর হয়, তাকে বাড়িতে বসিয়ে বসে মাইনে দেয়। আচ্ছা সরকার কি চুলকুনি হয়েছে কারো বসিয়ে বসে মাইনে দেবে? বলে, সে তো মাস্টার, সে তো শিক্ষিত মানুষ, সে তো পড়াতে পারত। ব্যাপারটা কি বলেন তো? যার যে জন্য ওকে স্কুলে রাখা হবে সে কাজটা আর করতে পারবে না। তো আপনাদের বয়স্কদের দ্বারাই ইসলাম যতটা প্রচার হবে তার থেকে 70 গুণ বেশি যুবকদের দ্বারাই হবে। কিন্তু আজকে যুবকরা পিছিয়ে। আহা আমার যুবক ভাইয়েরা, আর আমাদেরও দুর্বলতা, আমাদের নিজেদেরই দুর্বলতা। আমি আমার ছেলেকে কন্ট্রোল করতে পারি না, আমি আমার ভাইকে কন্ট্রোল করতে পারি না, আমি আমার চাচাকে কন্ট্রোল করতে পারি না, আমি আমার বাপকে কন্ট্রোল করতে পারি না। এটা আমাদের সিস্টেম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে কথা বলছি না, ও জওয়ানেরা, যুবকেরা, হযরত আব্দুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হলো। রোমের বাদশা আব্দুল্লাহর সামনাসামনি যখন চলে এসেছে, প্রস্তাব যখন দিয়ে দিল, ওই সময় আব্দুল্লাহ বলেছিল, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ রোমের কুত্তা, এ দুনিয়া লোভী কুত্তা, আমি তোর সামনে মাথা নত করব না, তোর সামনে মাথা নত করব না। যদি আমার জীবনও চলে যায়, আমি ঈমানটাকে বিকৃত হতে দেব না, আমি ঈমানটাকে তোর কাছে বিক্রি হতে দেব না। কেননা আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি আমার আল্লাহর জন্য আমার জীবনটা সঁপে দিয়েছি, রাসূলের জন্য জীবনটা সঁপে দিয়েছি, ইসলামের জন্য জীবনটা সঁপে দিয়েছি। আজকে রোমের রাজত্ব কেন, যদি তুই তামাম দুনিয়ার রাজত্ব আমাকে দিয়ে দিস, এরপরেও আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের একটা রোগ হয়ে গেছে, যতক্ষণ না বক্তা হাত নাড়াবে ততক্ষণ বলবো না। মনে মনে হয় সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো, একটা ভয় এসে গেছে নাকি? আর জায়গাটা বলতে নাউজুবিল্লাহ বললেও গুনাহ হবে না, এই সওয়াব হবে না? হ্যাঁ, নাউজুবিল্লাহ বললে, নাউজুবিল্লাহ মানে বলেন তো? আমরা সবসময় নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলি। নাউজুবিল্লাহ মানে জানেন? আমরা আউযুবিল্লাহ করি না, আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ মানে কে বলতে পারবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হইতে পানাহ চাইছি। শুনেছেন না? তা নাউযুবিল্লাহ মানে কি? এটাও তাই, আমি আল্লাহর কাছে পানাহ চাইছি। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে পানাহ চাইছি। ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, কানটা গুনে শুনে রাখুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই না কথা যখন বললেন, রোমের বাদশা যখন আব্দুল্লাহকে অ্যাটাক করে বললেন, এ আব্দুল্লাহ, মনে রাখিস তুই আজকে রোমের বাদশার সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকে ওমর নেই, আজকে আবু বকর নেই, আজকে ওসমান নেই, আজকে আলী নেই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। ওরে আব্দুল্লাহ, মনে রাখিস রোমের বাদশার সামনে দাঁড়িয়ে আছিস। তুই কি জানিস, আমি যদি মনে করি তোর গর্দানটা কেটে দিতে পারি। আব্দুল্লাহ তখন বলেছিলেন, এ দুনিয়া নবী কুত্তা, এ দুনিয়া নবী কুত্তা রে, তুই আমার একটা জীবন কেন, হাজারো জীবন যদি আমার ইসলামের স্বার্থে যাই, তারপরেও আমি বেঈমানের কাছে মাথা নত করব না। আমরা 500 টাকার জন্য জীবন নামাজ ছেড়ে দিচ্ছি। এটা সাহাবাদের ঈমান। আব্দুল্লাহকে বন্দী করা হলো, আব্দুল্লাহকে বন্দী করে দেওয়া হলো। বন্দী করার সাথে সাথে প্রজাদেরকে, রক্ষীদেরকে বলে দেওয়া হলো, আব্দুল্লাহর যেন কোনো কিছু খেতে দিবি না, না খেয়ে খেয়ে কতদিন ওর ঈমান তাজা থাকে আমি দেখব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে রোনাজারি করে, নামাজ পড়ে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর কাছে রোনাজারি করে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর ঈমানটাকে ওই টাকার সামনে, দুনিয়ার সামনে
সামনে বিক্রি হতে দিবে না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এমন এমন করতে করতে এক সপ্তাহ পার হয়ে গেল। আব্দুল্লাহর খিদমতে একজন ডাক্তারকে রাখা হলো। ওই ডাক্তার আব্দুল্লাহর খিদমত করবে। আব্দুল্লাহ কখন মরবে, আব্দুল্লাহ কখন মরবে, এই খবরটা রোমের বাদশার কাছে দেবে এবং বলে দিয়েছে যখন আব্দুল্লাহর দেহটা ছিন্ন ছিন্ন হয়ে যাবে, পানির পিপাসায় যখন চোখটা বাহির হয়ে আসবে, পানির পিপাসায় যখন জিভটা বার হয়ে আসবে, আর যখন নড়তে চড়তে পারবে না, তখন আমাকে খবর দিবি, আমি ওর জন্য খানা পাঠাবো। ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ও দুর্গা মণ্ডপের নবী প্রেমিক বান্দা বান্দিরা, নবীর উম্মাত উম্মাতানিরা, কানটা খুলে শুনে রেখে দাও বাবা। এমত অবস্থায় আব্দুল্লাহর জন্য শুকরের মাংস আর মদ মিশ্রিত পানি নিয়ে যাওয়া হলো। আপনারা বলেন, খিদে লেগেছে, সামনে শুকরের মাংস আর এক বোতল মদ রাখা রয়েছে, কি করবে? এছাড়া আর কোনো পথ নেই। মাসলা অনুযায়ী, শরিয়াতি মাসলা অনুযায়ী তখন খাওয়া জায়েজ। জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া জায়েজ। না খাওয়াটা পরহেজগারিতা। না খাওয়াটা আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা। না খাওয়াটা ইসলামের প্রতি ভালোবাসা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বলে দেওয়া হলো যে এখানে শুকরের মাংস আছে আর মদ মিশ্রিত পানি আছে, তুমি এটা খেয়ে নাও, তোমার জীবনটা বেঁচে যাবে। ওই সময় আব্দুল্লাহ বলেছিলেন, এ রোমের কুত্তা, শুনে রাখ, আমি আব্দুল্লাহর আমার একটা জীবন কেন, আমার হাজারো জীবন যদি চলে যায়, আমার পেটে আমি এক ফোঁটা হারাম জিনিস উদারস্থ করব না। ও দুর্গা মণ্ডপের মুসলমানেরা, আপনাদের কাছে জানতে চাই, আজ আমাদের ছেলেরা যে লাল পানি খায়, খিদাই খায় না নেশাই খায়। লাল পানি বোঝেন তো? লাল পানি, আহা মুসলমান। কদিন আগে আমার এক হিন্দু ভাই বলছে ভাই তোদের গরু গোশের দাম কত? হ্যাঁ 230, 250 এরকম যায়। বলে আমাদের শরীরের গোশের দাম কত জানিস? কত? 420। শোনেননি আপনারা? এখানে মোরগ খেলা পার্টি একটাও নেই। মোরগ খেলা পার্টি যায় না, এই ডিডি স্কুলে যান না? আল্লাহু আকবার। আপনারা কি মুসলমান? কোনদিন গিয়ে দেখবেন আপনার কত ভাই, তারা আপনাদের মসজিদে নামাজ পড়তে আসে, আবার কুরবানির সময় গরুর গোশের আপনার মিসকিন ভাগ নেয়। তার সে মরে গেলে আবার আমরা জানাজা পড়াতে যাবো। আহা, আমাদেরই নসিব খারাপ, আমার নসিব খারাপ। আমাদের গ্রামে আমি বলেছিলাম বিন আমাদের জানাজা পড়াবো না। ও খোদা, কি আর মানুষ মরে না, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি একার পক্ষে সম্ভব নয়। আমি যদি একা চিল্লে মরে যাই, এরপরে সম্ভব নয়। আমাদের একেবারে যৌথ হয়ে লাগতে হবে যে মত করে জানাজা আমরা পড়বো না। বেনামাজির কোনো স্থান আমাদের সঙ্গে নেই। কারণ আল্লাহ রসুল 1000 বছর আগে জানিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কুফুরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়লো সে মুসলমান, যে নামাজ ছাড়লো বুদ্ধিমান লোক আছে। কাফের বললি জানে ফেসে যাব। ঠিক বলেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহজ করে দিলেন। তিনি বললেন না, কাফের বলা যাবে না, বলো মুনাফিক। কারণ মুনাফিকের দরজা আছে। মুনাফিকের সাথে তো চলা যায় নাকি? চলা যাবে মুনাফিকের সাথে? চাচা মাথা নেড়ে টেনশনে পড়ে গেছে, কি বলে বক্তা। দেখেন বাবা, আমরা শুনি, এই মজলিসে বসে যদি আমরা কিছু না নিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবনটা বেকার। এখানে বসেছেন, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, আপনাদের নখে এখনো বয়স পাইনি। আমার মতো একজন বাচ্চা ছেলেকে এখানে তুলে দিয়ে আপনাদের মতো গুরুজন এখানে বসেছে। কিসের জন্য বসেছে? আমার রূপ দেখার জন্য না, আল্লাহ রসুলের কথা আমার মুখ দিয়ে বার হবে সেটাই শোনার জন্য। এখন আল্লাহ রসুলের কথা যদি শুনে সেই মোতাবেক আমল যদি না করে, তাহলে ব্যর্থতা কার? আমার না আপনার? এখানে লাল পানি খাওয়া লোক কেউ আছে? থাকলেও বলবে না। তো এখানে যদি বলি নামাজে কেউ আছে, হাত তুলবে। লাল পানি খাওয়া লোক যদি থাকে, বলেন বাবু, যদি লাল পানি খাওয়া লোক থাকে তাও হাত তুলবে না। কারণ ও জানে এটা সমাজের লজ্জা। লজ্জাটা যদি ও একদিন মনে করতো, আহারে আমি তো মুসলমান,
আমি সবাইকে লুকাতে পারছি, আল্লাহর কাছে তো লুকাতে পারবো না। আল্লাহর কুদরতি চোখের সামনে তো আমি গোপন নয়। তুমি সুদ খাও, ঘুষ খাও, যাই করো, তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না। আল্লাহর নবীর 1000 বছর আগে জানিয়ে দিয়েছিলেন, লা ইদখিলুল জান্নাতা মুদমিনু খামরিন, না না না, জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি, জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি মদ্যপান করে। মদ্যপায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার বক্তা যেমন, হুজুর যেমন একদিকে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল আর একটা হাদিস আজকে মজলিসে শুনিয়ে দিয়ে গেলাম, লা ইদখিলুল জান্নাতা মুদমিনু খামরিন, আল্লাহর দয়ার জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না যারা কিনা মদ্যপায়ী, মদ পান করে, যারা মদ পান করে। আমি আর লম্বা চওড়া করব না, আমাদের হুজুর চলে এসেছেন, যথেষ্ট পরিমাণ আমার থেকে বয়োজ্যেষ্ঠ, অনেক আগের আলেম, আপনাদের পরিচিত মুখ। ওইটা শেষ করেন, হুজুর বলছে যেটা ধরেছি ওটা শেষ করি। হুজুর যখন অর্ডার দিয়েছে 2-5 মিনিট লেই নাকি। লা ইদখিলুল জান্নাতা মুদমিনু খামরিন, এ জওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের উম্মাতানিরা, আজ আমাদের সমাজের মুসলমানেরা মদ খায়, মদ খাওয়ার আগে মোরগ খেলায় মোরগ জিতে এনেছে, মুতে পানি লাই না, তাড়াতাড়ি করে বিসমিল্লাহ বলে জবাই করে দিচ্ছে, যে মদ দিয়ে চাট করে খাচ্ছে। ভুল বলছি? আমার কথা রং হচ্ছে নাকি? মদ দিয়ে মোরগ খেলার আর কি, মোরগ রান্না করে চাট করে খায়, চাট বলে তো নাকি? আমরা সব রকম ভাষা জানি আলহামদুলিল্লাহ। সর্বজ্ঞানে গুণান্বিত হলে স্টেজে বসা যায়, আমাদের হুজুর আছে, সর্বজ্ঞানে গুণান্বিত হলে স্টেজে বসা যায়।